আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে সেটা কিভাবে দেখবেন? অর্থাৎ আপনার নামে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে সেটা কিভাবে চেক করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমান সময়ে বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে অবশ্যই আপনাকে জানতে হবে। দেখুন, আপনি সিম কিনতে গেছেন একটি, অথচ আপনার আঙ্গুলের ছাপ ২-৩ বার করে নিয়ে ৩-৪টি সিম আপনার নাম দিয়ে রেজিস্ট্রেশন করে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। অথচ আপনি জানেন না যে সেই সিম কার্ডটি আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে আছে। সেজন্য অবশ্যই আমাদের প্রত্যেকেরই জানা উচিত আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে। আর যারা জানতে চাচ্ছেন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে, অর্থাৎ আপনার নামে কয়টি সিম কার্ড আছে, এই ভিডিওটি থেকে আপনারা খুব সহজে দেখতে পারবেন। এই ভিডিওটিতে আমি ২ টি প্রসেসের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনার এনআইডি কার্ড দিয়ে সিম কার্ড কয়টি রেজিস্ট্রেশন করা আছে। প্রথম মাধ্যম হচ্ছে এখান থেকে জিপি অ্যাপসের মাধ্যমে, এটা খুব সহজ পারবেন। আর যারা জিপি অ্যাপস নাই তারাও কিভাবে করবে দেখবেন সেটাও এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদের দেখিয়ে দেব। সেজন্য এখান থেকে জিপি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। আপনারা এখান থেকে জিপি অ্যাপস ওপেন করে নিলে এখানে নিচের দিকে লক্ষ্য করলে সার্ভিস নামের একটি অপশন দেখতে পাবেন। আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। জিপি অ্যাপ ওপেন করার পর এখানে নিচে সার্ভিস যে অপশন দেখতে পাবেন, এই সার্ভিস অপশনের উপর ক্লিক করবেন। সার্ভিস অপশনের উপর ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আমি এখান থেকে চলে আসতেছি। এখন এখান থেকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন সিম ইউ ওনার নামের একটি অপশান আছে। আপনারা সিম্পল এখান থেকে সিম ইউ ওনার এই অপশানের উপর ক্লিক করবেন। তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাকে বলতেছে আপনার যে ভোটার আইডি কার্ড আছে, অর্থাৎ এনআইডি কার্ড আছে, তার লাস্টের 4টি সংখ্যা এখানে দিতে বলতেছে। আপনি এখান থেকে আপনার ভোটার আইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা এখান থেকে আপনারা দিয়ে নেবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করলে এখানে ডাইরেক্টলি চলে আসবে আপনার নামে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে সেটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার নামে 4টি রেজিস্ট্রেশন করা আছে, সেই 4টি কিন্তু এখানে চলে এসেছে। এটা গেল প্রথম মাধ্যম। আর দ্বিতীয় মাধ্যম, যারা হচ্ছে জিপি অ্যাপস নাই আপনারা যেভাবে দেখবেন সেটা দেখার জন্য আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোনের যে ডায়াল প্যাডটি আছে, ফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন। আমি এখান থেকে আমার ফোনের ডায়াল প্যাডটি ওপেন করে নিচ্ছি। আপনারা এখন ফোনের ডায়াল প্যাড ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা টাইপ করবেন *16001#। আপনারা এখান থেকে ভালো করে দেখে রাখেন এই কোডটি। আপনারা এখন যে কাজটি করবেন এখান থেকে এই কোড ডায়াল করবেন। যেই সিমটি আপনার রেজিস্ট্রেশন করা আছে সেই সিম দিয়ে কিন্তু অবশ্যই আপনাকে ডায়াল করতে হবে। এখন এখান থেকে আপনার সিমের দিয়ে যখন এখান থেকে ডায়াল করবেন, একটি পপআপ আসবে এরকম। এখানে আপনাকে বলবে আপনার যে এনআইডি কার্ড আছে, অর্থাৎ ভোটার আইডি কার্ড আছে, তার লাস্টের 4টি সংখ্যা দিতে। আমি এখান থেকে আমার ভোটার আইডি কার্ডের যে লাস্টের 4টি সংখ্যা আছে সেটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে আপনার ভোটার আইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা দিয়ে নেবেন। এখানে ভোটার আইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা দেওয়া হয়ে গেলে এখানে আপনার নিচে সেন্ড বাটন দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে এই সেন্ড বাটনের উপর ক্লিক করবেন। সেন্ড বাটনের উপর ক্লিক করলেই এরকম একটি পপআপ আসবে। এখানে আপনাকে বলা হবে যে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আপনারা এখন যে কাজটি করবেন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসতেছি। ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আপনাদের এসএমএস যে ইনবক্সটি আছে, আপনাদের এই ইনবক্সটি ওপেন করে নেবেন। আমি এখান থেকে ইনবক্সটি ওপেন করে নিচ্ছি। ইনবক্স ওপেন করে নিলে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের যে মেসেজ সেটা আছে সেটা মেসেজগুলো চলে আসবে। আমি এই এসএমএসটি যদি এখান থেকে ওপেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে আমার নামে যে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে, সেই কয়টি সিম কার্ড যে রেজিস্ট্রেশন করা আছে সেই কয়টি সিম কার্ড কিন্তু এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা সঠিক নিয়মে আপনার নামে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে ভোটার আইডি কার্ড দিয়ে সেটা দেখবেন। ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।